আর চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নিয়ে বেশ কিছু অঙ্ক আছে। তবে এই অঙ্ক আমরা দুই ধরনের দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কিছু সংখ্যা দেয়া থাকবে বা সংখ্যা কার্ড দেওয়া থাকবে, সেই সংখ্যাগুলোকে আমাদের সাজাতে হবে। সেই সংখ্যাগুলোকে কি করতে হবে? বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যায় সাজাতে হবে। তাছাড়া আরও কিছু অঙ্ক আছে যেগুলোয় কোনো কার্ড দেওয়া থাকবে না, সেখানে লেখা থাকবে বাংলায়, যে হয় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো, না 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো। এই ধরনের কিছু অঙ্ক আছে। তো এই অঙ্কগুলো তোমরা কিভাবে করবা? দেখো, আজকে ক্লাসটি যদি তোমরা ভালোভাবে দেখো, তাহলে তোমাদের এই অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। আমাদের প্রথমে জানতে হবে যে বৃহত্তম সংখ্যা কি আর ক্ষুদ্রতম সংখ্যা কি। দেখো, বৃহত্তম সংখ্যা হচ্ছে সব থেকে বড় সংখ্যা, আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। আচ্ছা, তোমরা কি সংখ্যা প্রতীক চেনো? দেখো, মোট 10টি সংখ্যা প্রতীক আছে। তো কি কি? দেখো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তার মানে 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, সেই সংখ্যাগুলোকে আমরা কি বলি? সংখ্যা প্রতীক বলি। তো এখানে সব থেকে বড় সংখ্যা কোনটা? দেখো, সব থেকে বড় সংখ্যা হচ্ছে 9। সব থেকে বড় সংখ্যা কি? 9। আর সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 0। তো এখন দেখো, এখানে যদি আমি পরপর সবগুলো 9 লিখি, তাহলে কিন্তু সব থেকে বড় সংখ্যা তৈরি হচ্ছে, তাই না? আর সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 0। আমি যদি পরপর সবগুলো 0 লিখি, তাহলে কি তার কোনো মান পাওয়া যাচ্ছে? 0 থাকলে তার কোনো মান পাওয়া যায় না। ঠিক আছে, এই জন্য কি করবা? 0 থেকে বড় কোনটা? 0 থেকে বড় হচ্ছে 1। 0 থেকে বড় কি? 1। এখন কি করবা? প্রথমে আমরা 0 না দিয়ে প্রথমে 1 দিব। যদি প্রথমে 1 দিই, তাহলে দেখো একটা মান পাওয়া যাচ্ছে। কারণ 1-এর পরে যদি একটা 0 দেওয়া হয়, তাহলে হয় 10। 1-এর পরে যদি 2টা 0 দেওয়া হয়, তাহলে হচ্ছে 100। 1-এর পরে 3টা 0 দিলে দেখো 1000। এভাবে যতই দিবা ততই বাড়তে থাকবে। সেই জন্য কি আমাদের 0 সব থেকে ছোট হলেও আমরা 0 প্রথমে দিতে পারবো না। 0 একটা সংখ্যার পরে দিব। তার মানে কি সব থেকে ছোট সংখ্যা 1, মানে 0-র পরে সব থেকে ছোট সংখ্যা 1। এই জন্য প্রথমে আমরা 1 দিব, তারপরে সবগুলো কি 0 দিব। তো চলো এখন আমরা বিভিন্ন ধরনের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নিয়ে আলোচনা করি। তো ফার্স্টে যদি বলা হয় যে তোমাদের যে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? বৃহত্তম সংখ্যা কত? তোমরা কি বলতে পারবা? দেখো, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে, আমরা আগেই বলেছি, বৃহত্তম সংখ্যা হচ্ছে মানে সব থেকে বড় সংখ্যা। তার মানে আমাদের সংখ্যাপতিক যে 10টি আছে 0 থেকে 9 পর্যন্ত, 9 সব থেকে বড়। সেই জন্য এক অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে আমরা কি করব? শুধুমাত্র একটা 9 লিখব। হ্যাঁ, যখন কোনো সংখ্যা আলাদাভাবে দেওয়া থাকবে না, মানে সংখ্যার কার্ড দেওয়া থাকবে না, তখন কি করবা? তখন আমরা সবগুলো 9 লিখব। এক অঙ্কের বললে একটা 9। যদি বলে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি বলে, তাহলে কয়টা 9 লিখবা? দেখো, 2টা 9 লিখবা। যদি 3 অঙ্কের বলে, তাহলে কয়টা 9 লিখবা? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি বলে, তাহলে 3টা 9 লিখতে হবে। এখন ধরো তোমাকে বলা হলো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা তুমি কয়টা 9 লিখবা? তাই বলো। দেখো, তুমি লিখবে এখানে 7টা 9। 7টা 9 লিখতে হবে। তো 1, 2, 3, 4, 5, 6, 7। 7 অঙ্কের বললে 7টা 9, 5 অঙ্কের বললে 5টা 9। কি বৃহত্তম সংখ্যা ক্লিয়ার? এবার চলো ক্ষুদ্রতম সংখ্যা দেখি, যখন কোনো সংখ্যা বা কার্ড দেওয়া থাকবে না। দেখো, প্রথমেই যদি লেখা হয়, যদি বলা হয় যে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? ক্ষুদ্রতম সংখ্যা কত? তোমরা কি বলতে পারবে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? দেখো, আমি আগেই বলেছি যে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 0। এখন ছোট সংখ্যা যদি 0 হয়, তাহলে 0 তো দেওয়া যাবে না, তাহলে কি দিতে হবে? 1 দিতে হবে। প্রথমে কি দিতে হবে? 1 দিতে হবে। তার মানে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি লিখব? 1 লিখব। যদি বলা হয় 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে কি তোমরা 2টা 1 লিখবা? না, 2টা 1 লেখা যাবে না। আমরা প্রথমে 1 লিখব, তারপরে সব কি লিখব? 0 লিখব। কারণ আগে বলা হয়েছে 0 সব থেকে ছোট। তারপরে
3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে কি লিখব? দেখো প্রথমে 1 লিখতে হবে, কারণ 1 যদি না লিখে সব শূন্য লিখে তাহলে তার কোনো মান হচ্ছে না। এই জন্য প্রথমে 1 লিখে তারপরে বাকি 2টা শূন্য লিখে মোট 3 অঙ্কের সংখ্যা আমরা বানাবো। তারপরে যদি বলা হয় যে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে, তোমরা বলতে পারবে এটা? দেখো প্রথমে আমরা কত লিখব? প্রথমে 1 লিখব। ক্ষুদ্রতম সংখ্যা বললে আমরা প্রথমে কত লিখব? 1 লিখব। তারপরে 6 অঙ্কের বলেছে আমাদের মোট 6টা অঙ্ক হবে, তো এখানে একটা লিখেছি আর 5টা শূন্য হবে। 1 2 3 4 5, মোট হচ্ছে 6 অঙ্ক হবে, 6টা অঙ্ক হবে। 1 2 3 4 5 6, এগুলোকে সব অঙ্ক বলা হয়, কিন্তু আমরা বলে ফেলছি সংখ্যা। যাই হোক, কোনো ব্যাপার না। তো এখন কি তোমরা বুঝতে পারলে যে যখন কোনো সংখ্যার কার্ড দেওয়া থাকবে না তখন এইভাবে বাংলায় যদি লেখা থাকে 2 অঙ্কের 3 অঙ্কের 5 অঙ্কের, তাহলে তোমরা এইভাবে সংখ্যাগুলো তৈরি করবে, ঠিক আছে? এখন আমরা শিখব যদি সংখ্যার কার্ড দেওয়া থাকে তাহলে কিভাবে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করা যায়। তো এখানে যে সংখ্যার কার্ডগুলো আছে এই সংখ্যার কার্ডগুলো দিয়ে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা আমরা 6 ভাবে সাজাতে পারি। কয়ভাবে? 6 ভাবে সাজাতে পারি। তো কিভাবে 6 ভাবে সাজানো যায় চলো আমরা দেখি। তো প্রথমে যদি তোমাদের বলি যে বৃহত্তম সংখ্যা তৈরি করো, প্রথমে কি হবে? বৃহত্তম সংখ্যা তৈরি করো। তো আমরা 1 নম্বরে লিখলাম হচ্ছে বৃহত্তম সংখ্যা। তো এখন আমরা এই কার্ড দিয়ে কিভাবে বৃহত্তম সংখ্যা তৈরি করব। দেখো এটা খুবই সহজ। কিভাবে? দেখো বৃহত্তম সংখ্যা বললে এখানে যে কার্ডগুলো দেওয়া আছে সেইগুলো আমরা বড় থেকে ছোট সাজাবো। কি করবা? বড় থেকে ছোট সাজাবা। তো এখানে সব থেকে বড় কার্ড কোনটা? এই যে 8, তাই না? এইটা থেকে শুরু করব, মানে বড় থেকে লেখা শুরু করব। তো প্রথমে লিখবো হচ্ছে 8। দেখো 8-এর পরে আমরা লিখবো হচ্ছে 7, তারপরে 6, 5, 5-এর পরে লিখবা কত? তো 3 2 0। দেখো বৃহত্তম সংখ্যা বললে আমরা কিভাবে লিখলাম যে বড় থেকে ছোট সাজাতে হবে। হ্যাঁ, বড় থেকে ছোট আকারে লিখে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এবার 2 নম্বরে লিখবো হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। দেখো ক্ষুদ্রতম সংখ্যা। তো বৃহত্তম সংখ্যা যেমন আমরা বড় থেকে ছোট সাজালাম, আর ক্ষুদ্রতম সংখ্যা হবে ছোট থেকে বড়। কি বললাম? ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ছোট থেকে বড়। এখন খেয়াল করো এখানে সব থেকে ছোট সংখ্যা কোনটা? এই যে 0, সব থেকে ছোট হচ্ছে 0। এখন 0 যদি প্রথমে নিই তাহলে তার কোনো মানই হয় না। হ্যাঁ, 0 যদি সামনে নিই বা প্রথমে লিখি তাহলে তার কোনো কি মানই হয় না। এই জন্য কী করতে হবে? 0 প্রথমে না নিয়ে 0 থেকে বড় কোনটা আছে, মানে 0 থেকে বড়, 0 থেকে বড় হচ্ছে 2। হ্যাঁ, এখানে 0 থেকে বড় হচ্ছে 2, এই 2টা আমরা আগে লিখব। তাহলে 2টা আমরা আগে লিখে দিব। 2 লেখার পরে এবার 0 লিখব। 2 লেখার পরে কি লিখবা? এবার 0 লিখবা। দেখো 2-এর পরে 0 লেখার পরে এবার ছোট থেকে বড় সাজাও। 2-এর পরে কত আছে? দেখো 3, 3-এর পরে 5, 5-এর পরে 6, 7, 8। দেখো আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে ফেললাম। দেখো এখনো 4 ধরনের সংখ্যা তৈরি করতে বাকি থাকছে। তো এবার প্রথম যেটা লিখব সেটা হচ্ছে বৃহত্তম বিজোড় সংখ্যা। বৃহত্তম বিজোড় সংখ্যা। এখন তোমাদের যদি বলা হয় বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করো তাহলে কিভাবে করবা? খেয়াল করো প্রথম যে কথাটা আছে যে বৃহত্তম সংখ্যা, এই বৃহত্তম সংখ্যা লেখা থাকলে তোমরা কি করবা? যে বড় থেকে ছোট। এখন বড় থেকে ছোট সাজাবা ঠিক আছে, কিন্তু এখানে বলা হচ্ছে বিজোড় সংখ্যা। যদি বিজোড় সংখ্যা বলে সবার শেষে যে সংখ্যাটা লিখবো সেটা হতে হবে বিজোড়। সবার শেষে যেটা লিখবা সেটা হতে হবে বিজোড়। কিন্তু বিজোড় তো অনেক থাকবে, যেমন এখানে বিজোড় সংখ্যা আছে কয়টা? দেখো বিজোড় সংখ্যা আছে 1টা 2টা 3টা, এখানে 3টা বিজোড় সংখ্যা আছে, তাহলে কোন সংখ্যাটা সবার শেষে লিখবা, তাই না? এখন খেয়াল করো যেহেতু এখানে বৃহত্তম বলা আছে মানে বড় থেকে ছোট, তার মানে শেষের সংখ্যাটা হবে ছোট বিজোড় সংখ্যা। কি হবে? সব থেকে ছোট বিজোড় সংখ্যা। এখন তোমরাই বলো এখানে সব থেকে ছোট বিজোড় সংখ্যা কোনটা? 5, 5 3 7, এই 3টার মধ্যে সব থেকে ছোট বিজোড় কোনটা? এই 3। মনে করো এই 3 এখানে নাই। এবার তুমি বৃহত্তম সংখ্যা লিখে নিবা আগে। 3 নাই, তো বৃহত্তম সংখ্যা লিখে নিলে
কিভাবে লিখবা? বড় থেকে ছোট লিখে ফেলো। দেখো প্রথমে লিখবো হচ্ছে 8 7 6 5 2 0। দেখো আমরা 3 বাদে বড় থেকে ছোট লিখে ফেলেছি। তো এখন সবার শেষে কি করবা, যে 3টা আমরা বাদ দিয়েছিলাম সেই 3টা এখানে লিখে দিব। সেই 3টা কি করবা, এখানে লিখে দিবা। তাহলে দেখো বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি হয়ে গেল। এখন যদি তোমরা এইভাবে না বোঝো তাহলে আর একটা উপায়ও আছে বোঝার। কি করবা, যদি বৃহত্তম বিজোড় সংখ্যা আসে তাহলে প্রথমে কি করবা, বৃহত্তম সংখ্যা তৈরি করে নিবা। কিভাবে? যেমন দেখো এখানে বৃহত্তম সংখ্যা কিন্তু তৈরি করা আছেই। ধরো যদি না থাকে তাহলে তোমরা আগে আলাদা করে লিখে নিবা। লিখে নেওয়ার পরে এবার তোমরা এই দিক থেকে খুঁজতে থাকবা যে কোনটা হচ্ছে বিজোড়। 0 কি বিজোড়? 0 কিন্তু বিজোড় সংখ্যা না। 2ও কিন্তু বিজোড় সংখ্যা না। 3 কিন্তু বিজোড় সংখ্যা। তখন কি করবা, এই 3টাকে আমরা সবার শেষে দিয়ে দেব। প্রথম যে বিজোড় সংখ্যা পাবো সেটাকে আমরা কি এখান থেকে না, এখানে না লিখে আমরা শেষে লিখে দেব। তাহলে দেখো এটার সাথে মিলে যাচ্ছে। হ্যাঁ, 8 7 6 5 2 0 3। ঠিক আছে, এমন হবে। তার মানে 2 নিয়মে আমরা করতে পারবো। এবার লিখবো হচ্ছে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। দেখো ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা লিখতে হলে আমাদের ক্ষুদ্রতম তাহলে কি করতে হয়, দেখো ছোট থেকে বড় সাজাতে হয়। হ্যাঁ, ক্ষুদ্রতম সংখ্যা বললে কি করবা, ছোট থেকে বড় সাজাবা। কিন্তু এখানে বলা হচ্ছে বিজোড় সংখ্যা। যদি বিজোড় সংখ্যা বলে তাহলে বিজোড় সংখ্যা সবার শেষে লিখতে হবে। তো আমরা আগেই দেখেছি যে বিজোড় সংখ্যা কিন্তু এখানে আছে মোট 3টা। তাহলে কোন সংখ্যাটা সবার শেষে হবে? যেহেতু এখানে বলেছে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বললে আমরা কি লিখছি, ছোট থেকে বড়। তার মানে সব থেকে বড় বিজোড় সংখ্যাটা শেষে লিখব। সব থেকে বড় বিজোড় সংখ্যাটা কি শেষে লিখব। তো এখানে 3টা বিজোড় সংখ্যার মধ্যে সব থেকে বড় বিজোড় কোনটা? তো সব থেকে বড় বিজোড় কিন্তু 7। তো এই 7টা আমরা সবার শেষে লিখে দেব। তাই 7টা আমরা লিখবো না। 7টা না লিখে যা আছে আমরা ছোট থেকে বড় সাজায় লিখে দেব। দেখো ছোট থেকে বড় সাজাইলে আমরা আগেই বলেছি 0 প্রথমে লেখা যাবে না। তাই প্রথমে আমরা 2 লিখব। 2 0, তো 2 পরে 0, তারপরে 3 5 6 7 কিন্তু লিখতে পারবো না, 7 সবার শেষে লিখবো। তার মানে 8, তারপরে লিখবো হচ্ছে 7। দেখো সবার শেষে কিন্তু 7 দেওয়ার কারণে এটা ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা হয়ে গিয়েছে। দেখো তোমরা চাইলে অন্য নিয়মে করতে পারো। কিভাবে? দেখো এই ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করার জন্য তোমাকে প্রথমে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে নিতে হবে। ধরো এইভাবে তুমি আলাদাভাবে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে নিলে অন্য জায়গায়। যেমন আমি এখানে লিখে নিয়েছি, দেখো 2 0 3 5 6 7 8। ধরো আমি ক্ষুদ্রতম সংখ্যা আলাদাভাবে লিখে নিলাম, মানে খাতায় রাফ করলাম। করার পরে এখন কি করব, আমি বিজোড় সংখ্যা খুঁজবো। দেখো প্রথমটা কি বিজোড় সংখ্যা? বিজোড় সংখ্যা প্রথমটা কিন্তু না। তাহলে তারপরটা কি বিজোড় সংখ্যা? হ্যাঁ, তারপরটা বিজোড় সংখ্যা। তার মানে প্রথমে যদি আমরা বিজোড় সংখ্যা পেয়ে যাই, মানে এই দিক থেকে যেটা আমরা প্রথমে পাবো সেটাকে আমরা কি এখান থেকে বাদ দিয়ে সবার শেষে লিখে দেবো এইভাবে। তার মানে কত আছে দেখো, 2 0 3 5 6 8 7, এটার সাথে মিলে যাচ্ছে। দেখো তোমরা এই 2 নিয়মের যে কোনো একটা নিয়মে এই অঙ্কটা করতে পারবা। 5 নম্বরে আমরা লিখবো হচ্ছে বৃহত্তম জোড় সংখ্যা। বৃহত্তম জোড় সংখ্যা। তো বৃহত্তম জোড় সংখ্যার ক্ষেত্রে তোমরা কিভাবে লিখবা? দেখো ঠিক একইভাবে বৃহত্তম বললে আমরা বড় থেকে ছোট লিখব এবং সবার শেষে জোড় সংখ্যা দিব। তো সবার শেষে কোন জোড় সংখ্যা দিব, ছোট সংখ্যা দিব না বড় সংখ্যা দিব? খেয়াল করো, বৃহত্তম জোড় বললে সব থেকে ছোট জোড় সংখ্যাটা সবার শেষে দিবা। এখন দেখো এখানে জোড় সংখ্যা কয়টা আছে, দেখো এই একটা জোড় সংখ্যা, এই একটা জোড় সংখ্যা, এই একটা জোড় সংখ্যা, এই একটা জোড় সংখ্যা। তার মানে এখানে মোট 4টা জোড় সংখ্যা আছে। এই 4টা জোড় সংখ্যার মধ্যে সব থেকে ছোট জোড় হচ্ছে 0। সব থেকে ছোট জোড় কি 0। তাই এই 0টা সবার শেষে দিবা। তাহলে 0 বাদে আমরা বড় থেকে ছোট লিখতে থাকি। তো লিখে ফেলো। দেখো প্রথমে হবে 8 7 6 5 3 2, এবার 0 দিলে শেষ হয়ে যাচ্ছে। দেখো এই বৃহত্তম জোড় সংখ্যা আর বৃহত্তম সংখ্যা একেবারে সেম হবে। বৃহত্তম সংখ্যা আর বৃহত্তম জোড় সংখ্যা একই হয়েছে, তাই না? এখানে কিন্তু একই হয়েছে। দেখো তোমরা চাইলে আমি আরেকটা যে নিয়ম দেখালাম সেই নিয়মে করতে পারো। যদি ওই নিয়মে করো, দেখো বৃহত্তম জোড় সংখ্যা বললে আমরা প্রথমে বৃহত্তম সংখ্যা লিখে নিব। লেখার পরে দেখো প্রথমটাই কিন্তু জোড় সংখ্যা।
তাই না? সেই জন্য এইটাই হুবহু বসায় দিলে কিন্তু হয়ে যাচ্ছে। দেখ, ক্ষুদ্রতম জোড় সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম জোড় সংখ্যা বললে আমরা একইভাবে লিখবো। ক্ষুদ্রতম সংখ্যা বললে ছোট থেকে বড় সাজাবো এবং শেষে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা সব থেকে বড় জোড় সংখ্যা হবে। সব থেকে কি বড় জোড় সংখ্যা হবে। আমরা আগেই দেখেছি এখানে কিন্তু 4টা জোড় সংখ্যা আছে। এই 4টা জোড় সংখ্যার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 8। এই 8টা সবার শেষে লিখবো। তাহলে আমরা ছোট থেকে বড় সাজাই দিই। দেখো, ছোট থেকে বড় সাজাইলে প্রথমে লিখবো হচ্ছে 2 0 3 5, তারপরে হচ্ছে 6 7 8। দেখো, 8 সব থেকে বড় জোড় সংখ্যা, তাই 8 সবার শেষে দিয়েছি। তো আশা করি ক্লাসটি তোমাদের অনেক ভালো লেগেছে। তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।